আপনারা দেখতেছেন আমার পিছনে প্রচুর পরিমাণে পিকিং স্টার 13 হাঁস। এই হাঁসটা হচ্ছে মূলত দ্রুত একটা মাংস পেশি বর্ধনশীল জাত। এই জাতটা হচ্ছে সম্পূর্ণ ফ্রান্সের একটা বিট। যারা অল্প সময়ে দ্রুত কিছু টাকা ইনকাম করতে চান বা আপনি 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা ইনভেস্ট করে একটা খামার গড়ে তুলতে চান, সেক্ষেত্রে এই হাঁসটা সম্পূর্ণ চমৎকার একটা উপযোগী এবং বাংলাদেশের আবহাওয়ার সাথে সম্পূর্ণ ম্যাচিউরড। এই হাঁসটা যদি কোনো ব্যক্তি সঠিক জাত নিয়ে কাজ করতে পারে, সে সর্বোচ্চ 40 থেকে 45 দিনে কিন্তু একটা হাঁস কিন্তু 3 কেজি ওয়েট চলে আসবে। বাট এই হাঁসটা মাংস অত্যন্ত সুস্বাদু এবং এই হাঁসের মাংস প্রচুর পরিমাণে চাহিদা। এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি দিদার প্রত্যেকটা দিন 500, 800, 1000 হাঁস ক্রয় করতেছি এবং বিভিন্ন প্রান্তিক খামারি যেখানে তারা হাঁস পালন করতেছে সেখান থেকে কিন্তু আমরা হাঁসটা ড্রেসিং করে কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে নিয়ে আসতেছি সম্পূর্ণ আমাদের নিজস্ব পরিবহন, নিজস্ব খরচের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নোয়াখালীর সুবর্ণচরে। আমরা এই মুহূর্তে আছি আলমদিনা হাঁসের খামারের হ্যাচারিতে। এই হাঁসের খামারের মালিক হচ্ছেন দিদার ভাই। তিনি দীর্ঘ 9 বছর যাবৎ হাঁস পালন করছেন। আমরা এই মুহূর্তে আছি একটি ব্যতিক্রম প্রজাতির হাঁসের খামারের ভিতরে। আমার পাশেই যে হাঁসগুলো বিচরণ করছে এগুলো হচ্ছে ফ্রান্সের পিকিং স্টার 13 প্রজাতির হাঁস। এই হাঁসের প্রধান গুণ হচ্ছে এরা খুব অল্প সময়ে দ্রুত মাংস বর্ধন করে, যার কারণে মাংসের জন্য বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হচ্ছে এই পিকিং স্টার 13। 40 থেকে 45 দিনে প্রায় 3 কেজি পর্যন্ত হয়ে থাকে এই হাঁসের ওজন। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দিদার ভাইয়ের এই ব্যতিক্রম প্রজাতি হাঁসের সফলতার গল্প। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম দিদার ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছে। মন খারাপ থাকলেও তেমন দৃশ্য দেখলে মন ভালো হয়ে যাওয়ার কথা। জি জি, ইনশাআল্লাহ আপনাদের জন্য গড়ে তোলা, পুরো দেশবাসীর জন্য আসলে গড়ে তোলা। আচ্ছা দিদার ভাই, আপনার হাঁসের খামারে এসে কিন্তু মনটা ভরে গেল। এখানে যতদূর চোখ যায় শুধু মনে হয় সাদা গোলাপ ফুলের বাগানের মতো। জি জি, ইনশাআল্লাহ আসলে এটার সাথে বড় আছে, বাট হয়তো ওইটা আমরা বায়োসিকিউরিটির কারণে বিল্ডিংটাতে নিচ্ছি না। ওখানে আমাদের 44,000 প্যারেন্টস আছে, যেটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় হাঁস খামার, পিকিং স্টার 13 নামে পরিচিত। আচ্ছা, 44,000। অর্থাৎ এখানে ফ্রান্স থেকে সরাসরি 50,000 বাচ্চা আনা হয়েছে, 6,000-এর মতো মারা গেছে। আলহামদুলিল্লাহ এখন 44,000 আছে এবং বর্তমানে 50% ডিমে আছে। আচ্ছা, আপনার এখানে কতগুলো আছে? এখানে আছে প্রায় 450 প্লাস, 460। জি, 460 পিস। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেখি যে বাচ্চা বিক্রি করে কিন্তু তাদের কারো প্যারেন্টস নাই। জি জি, আসলে বিষয়টা হচ্ছে আসলে এখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট লাগে এবং সেকেন্ড থিং হচ্ছে একটা প্রতিষ্ঠান দাঁড় করানো বড় কথা, এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা হচ্ছে বড় জিনিস। এখানে দীর্ঘদিন আপনার পরিশ্রম করে দেওয়া লাগে এবং ইনভেস্ট করা লাগে। সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে ধৈর্য। আমাদের আসলে ভিতরে আমরা যারা বিজনেস বা উদ্যোক্তা হতে চাচ্ছি, আমাদের ধৈর্যটা নাই। আচ্ছা, সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সেই জায়গায়। বাংলাদেশে অনেক প্রকারের হাঁস রয়েছে, এই হাঁসের কি বিশেষ গুণ আছে? চমৎকার একটা প্রশ্ন করছেন। যেহেতু আজকে আমি প্রায় চলতি বছরে 9 বছর আমার পদার্পণ হাঁস প্রজননে বা হাঁস খামারের সাথে সমৃদ্ধ। বাট সবসাথে পিকিং স্টার যে 13 এই জাতটা যখন বাংলাদেশে আসছে তখন থেকে মোটামুটি প্রত্যেকটা খামারে ন্যূনতম অন্তত পার পিস হাঁস 100 টাকা করে প্রফিট করতে পারে। অর্থাৎ এটা হচ্ছে দ্রুত বর্ধনশীল একটা জাত, যেটা 40-42 দিনে 3 কেজি প্লাস মাইনাস। 40 থেকে 42 দিনে 3 কেজি প্লাস মাইনাস ওজন আসতেছে। এটা তো স্বপ্ন মনে হয় দিদা। স্বপ্ন না, আসলে এটাই বাস্তব। স্বপ্ন। এবং এদের মা এবং বাবা যেখান থেকে আনা হয়েছে সেখানে মেল আপনার পুরুষ হাঁসটা হচ্ছে 11 কেজি ফ্রান্সে, কিন্তু আমাদের বাংলাদেশে আবহাওয়া সেটা পসিবল না, সর্বোচ্চ 4-4.5। বাট অনেক অনেক চ্যানেলের ভিতরে বিভিন্ন আমাদের খামারিরা বলে একটা 7 কেজি হয়, 8 কেজি হয়। আপনার একটা হাঁসে 400 টাকা লাভ, 500 টাকা লাভ, 300-350 টাকা। আসলে এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। এটা আসলে একজন খামারিকে উদ্বুদ্ধ করে তাকে আকাশে তুলে ফাতালে ফেলানো। একটা হাঁস 3 কেজি, 3.5, সর্বোচ্চ 4 কেজি হবে এবং একটা হাঁস থেকে কোনোভাবে 150-200 টাকার উপরে ইনকাম করা কোনোভাবে পসিবল না। একজন উদ্যোক্তা কোন কোন কারণে এই পিকিং স্টার 13 হাঁস লালন পালন করবে? যে চমৎকার প্রশ্ন করেছেন। ফার্স্ট টেবল হচ্ছে এটা হচ্ছে একবার দ্রুত বর্ধনশীল এবং এই হাঁসটা সর্বোচ্চ 40-42 দিনে তিনি বাজারজাত করতে পারে। অর্থাৎ ওনাকে বেশি সময় ওয়েট করা লাগে, অপেক্ষা করা লাগে না, অল্প সময় তিনি বাজারজাত করতে পারে। আর বাজারজাত করা বর্তমানে একদম ইজি, কারণ এখন মার্কেটিংয়ে আগে একটা সময় মার্কেটিংয়ের সমস্যা ছিল, বিশেষ করে আমি নিজেও প্রতিবন্ধকতায় পড়ছি। এখন কিন্তু সেই সমস্যাটা হচ্ছে না, যেহেতু আমি নিজে মার্কেটিংয়ের সাথে সমৃদ্ধ। অর্থাৎ বাংলাদেশের 64 জেলায় আমি যত হাঁস দিচ্ছি, বাচ্চা দিচ্ছি, সবার কাছ থেকে আমি নেওয়ার চেষ্টা করতেছি এবং অনেককে আমি বলে দিচ্ছি যে আপনি আপনার এলাকা থেকে যদি 5 টাকা 2 টাকা কেজিতে বেশি পান, আপনি অবশ্যই বাইরে বিক্রি করুন। কারণ আমি সে আমার খামারিরা গড়ে উঠুক, সে স্থানীয় বাজারে মার্কেটটা তৈরি করুক। আচ্ছা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনার যে প্যারেন্টসগুলো আছে এগুলো কত মাস বয়স চলছে? এগুলা হয়ে গেছে ভাই, এক বছর পার হয়ে গেছে। 1 বছর পার হয়ে 1 বছর পার, যেটা গত বছর তৈরি করা। আচ্ছা, ডিম পাচ্ছেন হ্যাঁ, নিশ্চয়ই? ডিম পাচ্ছে আলহামদুলিল্লাহ, 50 প্লাস এখনো ডিম আছে মোটামুটি। কত পার্সেন্ট ডিম পাওয়া যায়? আমার 80-র উপর আসছে এখন থেকে, ধরেন বন্যার আগে, অর্থাৎ 1.5 মাস আগে প্রায়
90-92% ডিমে চলে এসেছে। 90 থেকে জি 92%। জি, কিন্তু ওই পানি উঠাতে তখন আমি প্রতিবন্ধকতা পড়েছি, এখন কিন্তু ডিমটা কমে গেছে, এখন কত পার্সেন্ট পাওয়া এখন 50+। 50%-এর উপর ডিম পাওয়া যায়। বেড়ে যাবে আচ্ছা ইনশাল্লাহ, সপ্তাহ 10 দিনের ভিতরে ইনশাল্লাহ বেড়ে যাবে। আচ্ছা, এদের ওজন যেহেতু বেশি, এরা ডিম দেওয়ার ক্ষমতাটা কি একটু কম? হ্যাঁ, রাইট। চমৎকার একটা প্রশ্ন করছেন। যেহেতু এই হাঁসটার ওজন বেশি, এক্ষেত্রে সর্বোচ্চ আপনার 230 থেকে 50টা ডিম দিবে বছরে। একটা না কত বছর দেয়? একটা না ধরেন আপনি 18 থেকে 20 মাসের উপরে কোনো আপনার হাঁস বলেন মুরগি বলেন এটা ডিম নেওয়া ঠিক না, যেহেতু এটিদের ডিম দেওয়া আমি উর্বর ডিম প্রয়োজন। ডিম নিতে পারবেন আপনি 2 থেকে 2.5 বছর, বাট উর্বর ডিম আছে সর্বোচ্চ 20 থেকে 22 মাস। আচ্ছা, তার মানে কি শুধু মাংসের জন্য এই হাঁসটা পালন করা লাভজনক, আপনি যেটা আমাদেরকে বলছিলেন? না না, দুটোই, আপনি মাংসও করতে পারবেন, ডিমও করতে পারবেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বা যে কোনো জেলাতে কোনো ব্যক্তি যদি এই হাঁসটা নিয়ে ডিমের জন্য করে, উনি ন্যূনতম একটা ডিম 30 টাকা করে বিক্রি করতে পারবে। তবে সেটা আপনার কোনো একটা হ্যাঁসারি দিতে হবে, হ্যাঁসারি ছাড়া কিন্তু 30 টাকা দেবেন, 10-12 টাকা 15 টাকা দিবে। বাট সে চাইলে কিন্তু আমাদের মতো যারা হ্যাঁসারি মালিক আছে, বাচ্চা উৎপাদন করতে পারে, সে তাদেরকে দিতে পারে, কোনো সমস্যা নাই। কারণ এর ডিমের প্রচুর চাহিদা, ডিম নাই। আচ্ছা, কোন ধরনের খাবার দিয়ে এই হাঁস লালন পালন করছে? এই হাঁস যদি মাংসের জন্য করেন, শুধুমাত্র তো ব্রয়লার, প্রথম 20 দিন ব্রয়লার স্টার্টার এবং পরে 20 দিন 22 দিন যত দিনই রাখুক ব্রয়লার গোয়ার, এই দুটো খাবার। আর কেউ যদি ডিমের জন্য করতে চায়, প্রথম 20 দিন ব্রয়লার স্টার্টার, এরপর থেকে উনি ন্যাচারাল যত রকমের খাবার আছে সব দিতে পারবে। আচ্ছা, এই যে আপনি ডিমের জন্য করছেন, আপনি কি খাওয়াচ্ছেন? আমি খাওয়াচ্ছি ধান এবং ফিড, অর্ধেক ধান অর্ধেক ফিড। কত গ্রাম খাবার প্রয়োজন? এটা আসলে মেপে দিচ্ছে না, আপনি এখানে দেখতেছেন আমার এখানে আমাফা দিচ্ছে, অর্থাৎ এখানে দিয়ে রাখছি, ওদের মন মতো ওরা খাচ্ছে। বাট এক সময় যখন আপনি কন্টিনিউ দিয়ে রাখবেন, সে হাঁস 150 গ্রামের উপরে কখনো খানা খায় না। আর যদি আপনি এখন দিচ্ছেন 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা পর দেন, সে কিন্তু 300 গ্রাম খাই ফেলবে। আচ্ছা দিদার ভাই, আমরা বিভিন্ন ফার্মে তো যাই এবং একটা বিষয় লক্ষ্য করি যে একটা ফার্মে প্রায় 500 হাঁস আছে, কিন্তু খাবার খাওয়ানোর টাকা নেই। 100 হাঁস বিক্রি করলো, জি, জি। বাকি 400 হাঁসকে খাওয়ালো। আচ্ছা। কিছুদিন পর আবার টাকা শেষ, আবার 100 হাঁস বিক্রি করলো, বাকিগুলোকে আবার খাওয়ালো। একটা সময় তারা হাঁসের খাওয়াটাই নষ্ট হয়ে যায়। জি জি জি। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে আমার মতে যারা বিজনেস করতে চান, অর্থাৎ বাণিজ্যিকভাবে বা যেসব প্রান্তিক খামারি আছেন, তাদেরকে আগে ডিসাইড করতে হবে সে 500 হাঁস নিয়ে খামারটা পরিচালনা করতে পারবে কিনা, নাকি 300 পারবে, নাকি 200 পারবে। কারণ একটা হাঁস আপনি কিছুদিন খাবার দিচ্ছেন, সেই হাঁসটা কয়েকদিন ডিম দিচ্ছে, যখন বন্ধ হয়ে যায় ন্যূনতম 1-1.5 মাস 2 মাস কিন্তু অফ হয়ে যাবে। তাহলে উনি যেটা খাওয়াচ্ছে সেটা কিন্তু তার পুরোটাই লস। বাট যদি কোনো প্রান্তিক খামারি প্যারেন্টসের জন্য করতে চায়, তাকে আগে ঠিক রাখতে হবে যে আমি 500 হাঁস খানা খরচ সহ আমার এত টাকা আসবে, এত টাকা আমার বাজেট আছে কিনা। যেহেতু এই হাঁসের খরচটা বেশি, এক একটা প্যারেন্টসের 2 থেকে 2,500-3,000 টাকা কিন্তু খরচ হচ্ছে প্রতিটা প্যারেন্টস প্রতিটা প্যারেন্টসের, যদি সে আমার মতো আবদ্ধ অবস্থায় করে। কত টাকা বিনিয়োগ করেছেন এই ফার্মে? এখানে আসলে আমার হিসাব নাই, আমি আসলে হিসাব রাখি না, যেহেতু আমার সম্পূর্ণ নিজের বিজনেস, আদার্স কোনো লোক নাই। যেহেতু আমি কয়েকটা কাজ একসাথে করি, আমি একজন নেটওয়ার্কার, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, তার পাশাপাশি আমার হাঁস আছে এবং এই হাঁসের বাচ্চা থেকে ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চা সাপ্লাই দিচ্ছি। তার পাশাপাশি আমি ড্রেসিংয়ের সাথে সমৃদ্ধ, অর্থাৎ হাঁসগুলো বিক্রি উপযোগী হলে বিভিন্ন খামার থেকে কিন্তু আমি কিনে নিয়ে আসতেছি। তো সেদিক দিয়ে আসলে এতগুলো হিসাব রাখা যায় না, রাখতে পারতেছি না। বাট তারপরে আলহামদুলিল্লাহ এখানে কম না, এক একটা হাঁসে প্রায় 3,000 টাকা ইনভেস্ট আছে। 3,000 টাকা? 3,000 টাকা ইনভেস্ট আছে। অনেক টাকা বিনিয়োগ করতে হয়। অনেক টাকা বিনিয়োগ করাতে লাগে। ওই যে আপনি একটু আগে বললেন না যে কিভাবে কি কারণে টিকতে পারে না, আসলে মানুষের সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা ধৈর্যটা নাই। আমরা ধৈর্য ধরতে পারি না, যেহেতু আমরা ইনকাম করতে চাই, ধৈর্য ধরতে চাই না আর ইনভেস্ট করতে চাই না, তাহলে ইনকাম কীভাবে করবো? রিস্ক মনে হয়নি একবারও? রিস্ক হবে, কাঁচামাল রিস্ক থাকতে পারে, কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ তেমন একটা প্রতিবন্ধকতায় পড়ি না। গত 2 বছর আগে একবার পড়ছিলাম, আর ইনশাল্লাহ গত 1.5-2 বছর ইনশাল্লাহ এখন পর্যন্ত পড়ি না। একটা দুটা যাবে মাঝে মাঝে, বাট আপনাকে সচেতন থাকতে হবে। আচ্ছা, এই হাঁস পালন করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? এই হাঁস পালন করতে ফার্স্ট অফ অল যেটা সমস্যা পড়ছে, তখন হচ্ছে বিক্রির সমস্যা পড়ছিলাম। যখনই আলহামদুলিল্লাহ বাংলাদেশের মার্কেটটা ডেভেলপ হচ্ছে বা আমিও ডেভেলপ করতেছি, আমার পাশাপাশি যে সকল ভাইয়েরা আপনার প্রসেসিংয়ের সাথে কাজ করতেছে, তাদেরকে আমি আমার পক্ষ থেকে, আপনার চ্যানেলের পক্ষ থেকে স্যালুট জানাই। কারণ তারা যদি প্রসেসিং না করতো, আমাদের প্রান্তিক খামারিরা কখনো এক্সট্রা লালন পালন করতে পারতো না। তাহলে এখন মোটামুটি প্রতিবন্ধকতা নাই, এখন প্রতিবন্ধকতা হচ্ছে শুধু ম্যানেজমেন্টটা। অর্থাৎ তার জন্য দরকার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করছেন, সেটা হচ্ছে যারা প্রান্তিক খামারি আছেন, হাঁস নিয়ে কাজ করতেছেন বা হাঁসের বাচ্চা ক্রয় করতেছেন, তারা অন্তত ভালো একটা খামার ভিজিট করবেন। আমার এটা সবার প্রতি দায়িত্ব, অন্তত দায়িত্ব জায়গা থেকে আমি একজন ক্ষুদ্র ব্যক্তি বলতেছি, আগে আপনি একজন খামার বিবেচনা করবেন, খামারটা সঠিক আছে কিনা, এখানে পিকিং স্টার হাঁস আছে কিনা, নাকি সে পিকিং স্টার নামে আমাকে বেজিং দিতেছে, এটা দেখতে হবে। বুঝবো কিভাবে যেটা পিকিং স্টার বা এটা বেজিং, বুঝবো কিভাবে? হ্যাঁ, আপনার বেজিং হাঁসটা হবে লম্বা এবং গলাটা হবে চিকন, আর পিকিং স্টারটা হচ্ছে খাটো গোল, অনেক ওজন হবে 3 থেকে 3.5, আর সেক্ষেত্রে বেজিং হবে 2, 2.5, 2.5, এর উপরে হবে না। এটাই বুঝার উপায়? এটাই বুঝে রূপ, আর কিছু না আসলে। কেন এটা গোল হবে, এটা হবে হাঁসটা গোল, আর বেজিং যেটা সেটা লম্বা হবে এবং গলাটা একটু চিকন হবে, এদের গলাটা একটু মোটা। আচ্ছা, দিদার ভাই, আমরা দেখি যে 40 থেকে 45 দিন আপনারা বলছেন যে এরা 3 কেজি হয়ে যায়। জি জি। একটা হাঁস খাওয়ার উপযোগী কতদিন বয়স? একটা খাবার হাঁস আসলে উপযোগী 35-40 দিন খাইতে পারে, কোনো সমস্যা না। যেহেতু আমরা ব্রয়লার মুরগি 25-26 দিন 27 খাইতেছি, এটাও সেম ব্রয়লার, বাট ওটা মুরগি, এটা হাঁস। ব্রয়লার ডাক? ব্রয়লার ডাক, রাইট, এটা ব্রয়লার ডাক। উৎপাদন খরচ কত করে 3 কেজি হাঁসে? উৎপাদন খরচ এক একটা হাঁসে আপনার ধরেন 400 থেকে 500।
হয় 500 টাকা? হ্যাঁ 100%। আপনার একটা হাঁস এগুলো আপনার পিকিং স্টার যাত্রা আপনার খানা খায় সর্বোচ্চ আপনার 5 কেজি বা 5.5 কেজি। কত কেজি খাবার খেয়ে 3 কেজি হয়? আপনার 5 থেকে 5.5 কেজি খানা খায় 3 কেজি আসবে। আচ্ছা, একটা খাবারের দাম হাঁস কত আপনার টাকা? 5 কেজি হাঁস আপনার ধরেন 65 বা 70 68 এই ধরনের প্রতি কেজি। ধরেন একটা হাঁসের সব মিলিয়ে 500 টাকা খরচ যাবে। 500 টাকা খরচ 500 টাকা খরচ যাবে বা সর্বোচ্চ আমি 500 বিক্রি করতে পারবো কত? বিক্রি হয় 600 650। অনেকেই তো বলে 1500 ভাই 1200। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা বলে। এটা হচ্ছে মানুষকে অন্যদেরকে শুধুমাত্র উদ্বুদ্ধ করে তাকে আকাশে তুলে ফালাছে আর কোনো ওয়ে নাই। এটা হচ্ছে সম্পূর্ণ রং। একটা হাঁসের সর্বোচ্চ 100 টাকা আপনি প্রফিট করলে বাস এনাফ। এই সিজনে যদি কেউ 1000 হাঁস পালে 1 লক্ষ টাকা সে 1.5 মাসে ইনকাম করতেছে, তারপরে তার জন্য কি দরকার আর কেন চাই? যারা বলে একটা হাঁসের 200 400 500 টাকা, এটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, অঞ্চলভেদে দেখা গেছে যেমন খাগড়াছড়ি হাঁসের দাম বেশি 350 টাকা কেজি, বাট নোয়াখালী চট্টগ্রাম বা ফেনী কুমিল্লা ঢাকা সেখান তো এই রেট নাই 230 40 50 টাকা। তারপরে প্রতি কেজি মাসে কিন্তু আপনার প্রতি কেজি মাংসে আপনার 50 টাকা প্রফিট হচ্ছে। আচ্ছা, তাহলে অবশ্যই ওই চিন্তাটা মাথা রেখে খামার করতে হবে। জি জি, একটা হাঁসে যে কোনো নতুন বা পুরাতন খামারে হিসাব করতে হবে আমি প্রতিটা হাঁসের সর্বোচ্চ 100 টাকা প্রফিট করবো বাস এনাফ। আপনি বাচ্চা কত করে বিক্রি করেন? আমি বর্তমানে বাচ্চা বিক্রি করতেছি আমরা 110 টাকা করে। 110 টাকা 110 টাকা আমাদের কোম্পানির রেট। কোম্পানির হ্যাঁ, 110 কোম্পানির 110 অনেক টাকা। বাচ্চাও রয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা রয়েছে। প্রতি সপ্তাহে আমাদের 7 দিন হ্যাঁস, 7 দিনে মিনিমাম আপনার 4-80,000 বাচ্চা বের হচ্ছে। 80,000 বাচ্চা? 80,000। যেটা আমাদের বললাম না যে আমাদের ডিজি কোম্পানি, এটার আমি ডিলার আছি, সেখানে আমাদের 44,000 প্যারেন্টস আছে। এখান থেকে 80,000 উপর হবে ইনশাল্লাহ, প্রায় 2 লাখ 2.5 লাখ হবে। এখন আমাদের পার্সেন্টেজটা কম, যখন আমাদের পার্সেন্টেজ বাড়বে তখন আর বাচ্চা বাড়বে। বিক্রি হয়? এত বাচ্চা বিক্রি হয় মানে আমরা এখনো দিতে পারতেছি না। এই যে পাশে বাড়িটা আছে উনি বাচ্চার জন্য আসছে 550টা বাচ্চার জন্য আসছে আপনার দিনাজপুর বিরামপুর থেকে। এই ধরনের অসংখ্য ভাই কিন্তু আপনার টাকা দিয়ে রাখছে, কেউ ফুল টাকা দিয়ে রাখছে, কেউ 50,000 দিয়ে রাখছে, কেউ 1 লক্ষ টাকা দিয়ে রাখছে বাচ্চার জন্য। আচ্ছা দিদার ভাই, আপনার সফলতা কামনা করছি। আমরাও চাই যে আপনারা কাস্টমারকে ভালো জিনিস দিবেন যাতে তারা জি, জি, লাভবান হতে পারে। ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সকল খামারদেরকে অনুরোধ করবো আপনারা যেখান থেকে বাচ্চা ক্রয় করেন কোনো সমস্যা না, বাট তার আগে খামারটা ভিজিট করেন। আচ্ছা ঠিক আছে আমি এটা ভাই। বিনয়ের সাথে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আমি সহ অসংখ্য অগণিত মানুষ কিন্তু ফেসবুকে প্রতারিত হচ্ছে। আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে সবাইকে বিনয়ের সাথে বলতেছি, কোনো খামারই নয় একজন ভাই হিসাবে কেউ ফেসবুক দেখে বিজনেস করবে না। কারণ যারা ফেসবুকে অ্যাড দেখে বিজনেস করতে তারা কিন্তু 95% কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। আমি বলবো যে আপনারা ইউটিউবের ভিডিও দেখে করেন, সেক্ষেত্রে আপনি আপনার ইউটিউবারকে অন্তত বলতে পারবেন যে আমি যদি প্রতারণা করি, আশাউল ভাইকে বলতে পারবেন যে আশাউল ভাই আপনার ভিডিও দেখে আমি দিদার ভাই থেকে বাচ্চা নিয়েছি, উনি আমাকে ঠকাইছে বা উনি আমাকে বাচ্চা দেন আমার টাকা মারিছে। বাট আপনি ফেসবুক দেখে যদি আপনি বিজনেস করেন সেখানে আপনি কাউকে ধরতে পারবেন না। সেটা অবশ্যই, কারণ কোনো মাধ্যম ছাড়া যদি কোনো কিছু ক্রয় করা হয় সেখানে তো আর অস্তিত্ব আর কোনো পাওয়া যায় অস্তিত্ব থাকে। এই কারণে আমিও খাইছি গত 1 মাসে আমার 22,000 টাকা মেরে দিয়েছে। না। আচ্ছা ঠিক আছে। আমি বিশ্বাস করি আমিও ধরাটা খাইছি, এই জন্য আসলে সবাইকে সতর্ক বানিয়ে দেওয়া। যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন। যে ইনশাল্লাহ 100% নিজে দেখে, যেমন ভাই আসছে উনাকে আমি উনার মতো করে দেখে শুনে বাচ্চা নেওয়ার সুযোগ করে দেবো। আচ্ছা দিদার ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।